আমাদের মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? যেন কোনো কিছুরই ঠিক ঠিকানা নাই। আজকে কোথায় আছি, কালকে কোথায় থাকবো, কোনো কিছুরই নিশ্চয়তা পাওয়া যায় না। বাবার বাসায় থাকলে কত রাজকন্যা হয়ে থাকতেছি, অথচ সেই মেয়েটাই যখন শ্বশুরবাড়ি যাচ্ছে, তার কাঁধে কত কাজ, পুরো সংসারের একটা দায়িত্ব, প্রতিনিয়ত এত রান্না বান্না কত কিছুই করে, যেন সহ্য করেই যেতে হচ্ছে। তারপরও মানুষের কত রকমের কথা তো থেকেই থাকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমাদের জীবনটা কেমন, তাই না? কখনো বাপের বাসা, কখনো শ্বশুর বাসা, কখনো স্বামীর বাসা। নিজের বাসা যে কখন হবে সেটাই বুঝতে পারলাম না। আমার তো মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা নিজের বাসা থাকা উচিত। যেটা শুধু একান্তই নিজের হবে, যেখানে কোনো প্রবলেম থাকবে। প্রত্যেকটা মেয়েরই নিজের স্বপ্ন পূরণ করা উচিত, নিজেকে স্বাবলম্বী হওয়া উচিত। এতটুকু তো নিজের জন্য করাই উচিত, যেখানে সবকিছুই নিজের অনুযায়ী চলবে, কেউ কিছু বলতে পারবে না। আমাদের সমাজে না এটাই একটা প্রবলেম। আমরা সবসময়ই ভাবি যে মানুষ কি বলবে? আমরা এটা করব তাহলে মানুষ কি বলবে? আসলে কি যে মানুষের কথা কখনোই ভাবতে হয় না। আপনি যখনই মানুষের কথা ভাবা বাদ দিয়ে দিবেন, দেখবেন যে সুখে আছেন। মানুষ তো এমনই যে নিজে ছাড়া বাকি সবার কথা চিন্তা করে। মানে কার পিছনে কিভাবে লেগে থাকা যায়, আজকে পাশের বাসায় কি হচ্ছে, এটা নিয়েই মানুষ ব্যস্ত। অথচ আমরা যদি নিজের ভালোর জন্য কোনো কিছু চিন্তা ভাবনা করি, সে অনুযায়ী কাজ করি, তাহলে দিন শেষে দেখা যাবে যে ঠিকই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। আমরা ভালো আছি। আজকে অনেক কথাই বললাম। আশা করি কেউ কিছু মনে করবেন না। আর ভুল ত্রুটি হলে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও রিলেটেড কথা আসলে ১ম থেকেই বলিনি। একটু অন্যদিকেই কথা বলছি। আর ভিডিওতে যা দেখতে পাচ্ছেন সেটা বলতে গেলে আমি যেহেতু এখন বাসায় আছি, মানে গ্রামের বাসায়। এখানকার নিত্যদিনের যা রান্নাবান্না হয়, আমার আম্মা রান্নাবান্না করে ওগুলাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করে থাকি। আজকে আমার আম্মা রান্না করতেছিল আমাদের বাসারই মানে পালিত দেশি মোরগ। আসলে নিজের যেকোনো জিনিসই যেটা নিজে থেকে পালন করা হয় বা উৎপাদন করা হয়, শাকসবজি হোক বা সেটা মুরগি হোক বা গরুর দুধ হোক না কেন, সেটা অনেক বেশি খাঁটি আর অনেক বেশি হেলদি হয়ে থাকে। আর সাথে কিন্তু অনেক সুস্বাদুও হয়ে থাকে। তো এটা আমার আম্মা যেহেতু এখানে মুরগি পালন করে, তো আজকে বাসারই একটা মোরগ এখানে ধরছিল। ওটাই আমার আম্মা সবকিছু ওকে করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। তো রান্না প্রায় শেষ আর আমি তো আপনাদের সাথে কত কথাই আজকে বলে ফেললাম। আমাদের জীবনটা এমনই, এখানে কোনো কিছুই চেঞ্জ না বা আমি নতুন কোনো কিছু বলিও নি। সবাই আপনারা সবকিছুই জানেন। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগছে। আর আমার ভিডিওগুলো আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।